বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান মহান তারেক রহমান। বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে আমরা সেই নিখোঁজ ছাত্র দলের সেই প্রিয় বড় ভাই বিষ্ণুপুরের ছাত্র দলের সংগ্রামী সভাপতি ফিরোজ খান কালু এবং তার ভাই মিরাজ খান 2012 সালে তারা গুম হয়েছেন। আমরা ফিরোজ খান কালু এবং মিরাজ খান সহ সারা বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দ ইলিয়াস আলী চৌধুরী আলম সহ যত নেতৃবৃন্দ গুম হয়েছেন এবং বিভিন্ন স্তরে যত মানুষ গুম হয়েছেন, গুম এবং নিখোঁজের শিকার হয়েছেন, প্রত্যেককে আমরা অবিলম্বে জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন জুলাই এবং আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 16 বছর পর বাংলাদেশ হাসিনা মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বাংলাদেশ তার গণতন্ত্রের সেই সুবাস আমরা ইনশাল্লাহ আগামী দিনে পাবো বলে আমরা বিশ্বাস করি। নির্বাচন ব্যতীত কোন রাষ্ট্র পরিপূর্ণ গণতান্ত্রিক কাজায় পরিপূর্ণ গণতন্ত্র ফিরে পেতে পারে না। আমরা বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা মন্ডলীকে আহ্বান জানাবো, আপনারা অনতিবিলম্বে যারা গুম হয়েছেন আমার ভাইদের অবশ্যই ফেরত দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের কর্তব্য। তারা এই ফ্যাসিস্ট হাসিনার অধীনে তারা গুম হয়েছেন, আপনারা ভুলে গেলে চলবে না। আজকের এই জুলাই আগস্টের সংগ্রাম এই 2 মাসে সফল হয় নাই। এই সংগ্রাম সফল করার জন্য আমার হাজার হাজার ভাইয়েরা রক্ত দিয়েছে, পুলিশ ফায়ারের শিকার হয়েছে, গুম হয়েছেন, নিখোঁজ হয়েছেন। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিএনপির হাজারো নেতৃবৃন্দ গুম হয়েছেন, পুলিশ ফায়ারের শিকার হয়েছেন। সেই রক্তের বিনিময়ে, সেই দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় আমরা একটা জুলাই আগস্ট পেয়েছি। এই আগস্ট আমরা সফল হয়েছি। তাই আপনারা যারা শুনছেন, সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা এবং সাধারণ জনগণ ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা যারা শুনছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সকল গুম এবং নিখোঁজ যারা রয়েছেন অবিলম্বে তাদের সন্ধান দিতে হবে, অবিলম্বে তাদের পরিবারের কাছে তাদের ফিরিয়ে দিতে হবে। যেই শিশুটি 1 মাস বা 2 মাস বয়সে তার পিতাকে হারিয়েছে, আজকে তার 16 বছর বয়স হয়েছে, আজকে তার 14 বছর বয়স হয়েছে, সে তার বাবাকে দেখে না, অনেক স্ত্রী তার স্বামীকে দেখে না, অনেক মা তার সন্তান হারা জায়নামাজ ভিজাচ্ছে এখন চোখের পানি ফেলে। অবিলম্বে এই গুমকৃত ছাত্র নেতাদের, অবিলম্বে এই গুমকৃত নেতৃবৃন্দর সন্ধান দিতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করবো। বন্ধুগণ, এই জুলাই এবং আগস্টের যে রক্তক্ষয়ী অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশের সুবাস পাচ্ছি। এই বাংলাদেশ গঠন করতে গিয়ে আমার হাজারো ভাই কোন ছায়ের শিকার হয়েছে, রক্ত দিয়েছে, আমার হাজারো ভাই গুম হয়েছে। অবিলম্বে সকল গুমকৃত নেতৃবৃন্দর সন্ধান দাবি করে এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের প্রতি আমি এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি ছাত্র দল জিন্দাবাদ।